হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ভগবান ঋষভদেব তার পুত্রদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের ১০ম থেকে ১৩তম শ্লোকের অনুবাদ আপনাদের মাঝে আমি বলছি। হরে কৃষ্ণ। ভগবান ঋষভদেব বলছেন, হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও। ইন্দ্রসুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য কর। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। তত্ত্বানুসন্ধান করো, তারপর ভগবত ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। ইন্দ্রিয়সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও সুখ দমন করো। দেহ গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। নির্জন স্থানে বাস করো এবং প্রাণ মন ও ইন্দ্রিয় সর্বতোভাবে সংযত করার অভ্যাস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। অনর্থক বাক্যালাপ বর্জন করে কর্তব্য কর্ম অনুষ্ঠান করো বা সম্পাদন করো। সর্বদা ভগবানের কথা চিন্তা করো। হরে কৃষ্ণ। এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য যত্ন ও বিবেকযুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ।